আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ মোবারক সবাইকে। যদিও ঈদ চলে গেছে, বেশ কিছুদিন আসলে তেমনভাবে ভিডিও করার সময় সুযোগ হয়নি। আজকে চলে এসেছি একটা গার্ডেনিংয়ের ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। বাগানের যে কী অবস্থা এটা তো আমার মতো সবাই জানেন, কিন্তু তারপরেও মনে হলো যে আমার আজকে বাগানে যে অবস্থাটা দেখেছি বেগুন গাছের ক্ষেত্রে সেটা আপনাদের সাথে শেয়ার করব। যারা বেগুনের চারা লাগিয়েছেন তারা যদি আমার এই কাজগুলি একটু ফলো করেন, হয়তো আমার মতো আপনারাও উপকৃত হবেন। সেই সাথে গ্রিন হাউসে রাখা গাছগুলোর অবস্থাও তেমন কিন্তু ভালো না। আগে যেমন গ্রিন হাউসে রেখে গাছগুলোকে বড় করা যেত, এখন দেখছি যে গ্রিন হাউসে রাখার পরও গাছগুলো ঠিক তেমনভাবে বড় হতে পারছে না, কারণ তেমনভাবে আসলে গরমটা নেই, ওয়ার্মটা গ্রিন হাউসের ভেতরে নেই। সে কারণে কোনো গাছই যেন বাড়ছে না, মনে হচ্ছে কোথায় যেন আটকে গেছে। গ্রোথটা এত স্লো হয়ে গেছে, কোনো পাতাই বড় হচ্ছে না। শশা গাছগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে, ছোট ছোট গাছগুলোতে ফুল আসা শুরু করেছে, কিন্তু পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। এবং যখন পাতাগুলোকে উল্টে পাল্টে দেখছি তখন দেখছি কোনো পোকাও নেই। এই আর কি অবস্থা। এবছর আসলেই আমাদের তেমনভাবে আর ফলন হওয়ার কোনো মনে হচ্ছে না তেমন সুযোগ আছে, কারণ আর এক মাস পরে আমাদের এখানে কিন্তু দেখা যায় যে আগস্টের শেষেই আমাদের এখানে ঠান্ডাটা পড়ে যেতে থাকে। আমার বেগুন গাছগুলোকে উপর থেকে দেখে মনে হচ্ছিল যে না, খুব ভালো আছে, কিন্তু যখন দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে কিছু ছোট ছোট গাছগুলোতে পোকা আবার এসে আক্রমণ করেছে। বেশ কিছুদিন বৃষ্টি এবং ঈদের ব্যস্ততার কারণে তেমনভাবে সময় দিতে পারিনি। তবে যখন দেখলাম যে বেগুন গাছে ফুল আসছে, তখন ভাবলাম না, এগুলোকে একটু যত্ন না করলে এগুলোকে রক্ষা করা যাবে না। প্রথমে যে কাজটি করছি সেটা হচ্ছে যে ছোট ছোট পাতাগুলো বেরোচ্ছে সেগুলোকে একেবারে ছেটে দিচ্ছি। আসলে যতই অ্যাভয়েড করি না কেন বা মনে করি যে না আসলে কিছু যত্ন করব না, কিন্তু তারপর যখন দেখি যে আশায় যে নিশ্চয়ই নেক্সট মান্থে আমাদের ওয়েদারটা ভালো হয়ে যাবে, সেই আশায় আসলে আবার ভাবছি যে যেহেতু ফুল এসেছে বেগুন গাছগুলোতে, কিছুটা এক্সট্রা ফুড দেওয়ার চেষ্টা করি। এবং যখন এসেছি তখন ভাবলাম যে পাতাগুলোকে উল্টে পাল্টে দেখি। এখানে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মাটিটাকে খুঁড়িয়ে দিতে হবে যেন সেখানে এয়ার সার্কুলেশন আসে। সেই প্রথম অবস্থায় যেভাবে যত্নটা করেছিলাম, আর এখন যেহেতু কিছু গাছে ফুল আসা শুরু করেছে, তাই একেবারে নিচে থেকে পাতাগুলোকে ছেটে দেওয়ার পাশাপাশি আবার নতুন নতুন পাতা বেরোচ্ছে। এমনিতেই তো গাছগুলো বাড়ছে না, তারপরে যদি আবার নতুন শাখা প্রশাখা বেরিয়ে সেগুলোকে স্লো করে দেয় গ্রোথটাকে, তবে তো আরও প্রবলেম হয়ে যাবে। সে কারণেই প্রথমেই পাতাগুলোকে ছেটে দিলাম, তারপরে মাটিটাকে খুঁড়িয়ে দিলাম। এবং সেই সাথে শুধু যে বেগুন গাছ তা না, অন্যান্য গাছের ক্ষেত্রেও যেটা হচ্ছে যে কেমন যেন পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। এবং সেই সাথে এক ধরনের পোকা, গুড়ি পোকা এই গ্রিন হাউসের মধ্যেও কিন্তু দেখা দিয়েছে। এখানে এক্সট্রা ফুড হিসেবে আমি একেবারে ফ্রেশ কম্পোস্ট নিয়েছি। সেখানে যত প্ল্যান্ট ফুড রয়েছে, যেমন ফিশ ব্লাড অ্যান্ড বোন, এখানে দিলাম অ্যাপসাম সল্ট, তারপরে চিকেন ম্যানুর সব মিক্স করে, কিছুটা চায়ের পাতা ছিল সেটাও দিয়েছি, তারপরে কাঠের গুঁড়ো ছিল সেগুলো দিয়েছি। মোটামুটি একটা কম্পোস্ট তৈরি করার চেষ্টা করেছি। যদিও আমি অর্গানিকভাবে গার্ডেনিং করতে পছন্দ করি, কিন্তু যেটা হচ্ছে আমি গ্রিন হাউসে আমার অর্গানিক যে কম্পোস্ট সারটা তৈরি করেছি হোমমেড জিনিসগুলো দিয়ে, সেগুলো দিতে পারছি না, কারণ যেহেতু গ্রিন হাউসটা বন্ধ থাকছে রাতের বেলা অধিকাংশ সময়, তখন দেখা যাচ্ছে সেই কম্পোস্ট সারটা যখন ব্যবহার করব সেখানে আরও পোকার আক্রমণ হবে। এখানে আমি প্রত্যেকটা কন্টেনারের মধ্যেই এভাবে দুমুট করে এই যে সারটা তৈরি করলাম প্ল্যান্ট ফুডগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। কখনো একেবারে গোড়ার মধ্যে দেবেন না, একেবারে সাইড দিয়ে দেবেন, কারণ কখন কোন সারটা গাছের শিকড়ে যে গাছটাকে ক্ষতিগ্রস্ত করে সেটা কিন্তু বলা যায় না। সে কারণেই একটু দূরে দিয়ে চারদিক দিয়ে দিলে সেটা আস্তে আস্তে স্লোলি সেটা রিলিজ হতে পারে। এভাবে একে একে প্রত্যেকটা কন্টেনারের মধ্যেই দিয়ে দিচ্ছি। এবং যখনই দেখছি এখানে ছোট ছোট পাতাগুলো যে একটু ছিঁড়ে ফেললাম, একেবারে নাই করে দিয়েছি আসলে পাতা তেমনভাবে। তারপর আসলে যেহেতু রোদটা নাই, সে কারণে কিন্তু রোদটা পাচ্ছে না, গ্রোথটা তেমন হচ্ছে না। পাতাগুলো গাছগুলো মোটামুটি একেবারে স্লো হয়ে গেছে গ্রোথ।
আর এবছর আমি জানি না আসলে আমার লাউ গাছে একটা লাউ হবে কি না, লাউয়ের যে অবস্থা। তাই বেগুন গাছে যেহেতু ফুল এসেছে সেটাকেই কিছুটা যত্ন করছি। এবং আশা না ছেড়ে, আমাদের তো আরও 1 মাস 1.5 মাস আছে এই সময়টাতে, যেহেতু গাছগুলো ম্যাচিউর আছে, এই গাছগুলোকে যদি কিছুটা এক্সট্রা ফুড দিয়ে কিছুটা সতেজ রাখা যায় তবে হয়তো 1 মাস বা 1.5 মাসেও আমাদের গাছগুলো থেকে আমরা ভালো ফল পেতে পারি। এখানে প্রত্যেকটা গাছেই কিন্তু আর খেয়াল রাখতে হয়, এত চোখ রাখতে হয় বেগুন গাছের ক্ষেত্রে যে কখন যে পোকা এসে পড়ে। উপর থেকে বলেছি যে পাতাগুলো দেখে বোঝার উপায় নেই, এখানেও তাই। মাশাআল্লাহ বেশ কিছু গাছেই কিন্তু ফুল এসেছে এবং অনেকগুলো গাছের পাতা আমি কেটে ফেলেছি। এটা আমার আরেকটা গ্রিন হাউসের, সেখানেও ছোট ছোট গাছ ছিল, যদিও গাছগুলো বড় হয়েছে কিন্তু প্রচুর পোকা হয়ে গেছে। আর ওয়েদারটা এত খারাপ ছিল যে গার্ডেনে আসার মতো না। সেই সুযোগে প্রত্যেকটা গাছে পাতা আসার সাথে সাথে তার গ্রোথটাকে স্লো করে দিয়ে পোকাগুলো কিন্তু আমার গাছগুলোকে মানে মোটামুটি শেষ করে দিচ্ছে। সে কারণেই কিছুটা শেকিং করে দেখি এত পোকা এখানে। এই পোকাগুলোকে প্রথমে হোম রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনাদের যে যার কাছে যে ধরনের হোম রেমেডি হোক না কেন সেটা অ্যাপ্লাই করলেই কিন্তু বেশ উপকার পাওয়া যায়। তবে আমি এক্ষেত্রে যে কাজটি করেছিলাম, নিম অয়েলের সাথে লিকুইড মিশিয়ে কিছুটা পরিমাণে 2 চামচ লিকুইড, 2 চামচ নিম অয়েল 1 লিটার ইসের মধ্যে, যে স্প্রে গানের কন্টেনারটা রয়েছে সেটার মধ্যে দিয়ে, এবং আজকে যে কাজটি করেছি কিছুটা সেখানে গ্রিন চিলিও মিশিয়ে দিয়েছি আর একটু অ্যাক্টিভ করার জন্য রেমেডিটাকে। এবং তারপরে এখানেও মাটিগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। সেই একই কাজ বারবার করতে হয় এবং তারপরেও দেখা যায় যখন ফলটা আসে না তখন সত্যি আসলে খুবই কষ্ট লাগে। আর এবছর তো মনে হচ্ছে যে আমাদের কোনো গাছেই কিন্তু তেমন, আমি আসলে যে কিছু কিছু ক্ষেত্রে দেখেছি কিছু কিছু ভাই বোনদের বেশ ভালো গ্রিন হাউসে হচ্ছে, কিন্তু আমার এখানে এত ঠান্ডা আর যেহেতু কোনো ওয়ার্ম ব্যবস্থা নেই আমার গ্রিন হাউসে, সে কারণেই তেমনভাবে ফলটা পাচ্ছি না। এখানে স্প্রে করে দিয়েছি এবং দেখা যাক এর ফলে হয়তো আরও 7 দিনের মধ্যে আমার গাছগুলো, যে গাছগুলোতে ফুল এসেছে সেগুলোতে বেগুন আসা শুরু করবে। যাদের এখনও ফুল আসেনি গাছগুলোতে, তারাও যদি এভাবে আবার কিছুটা এক্সট্রা ফুড দিয়ে কিছুটা ওয়াশ করে এবং সেখানে মাটিগুলোকে হালকা করে একটু খুঁড়িয়ে দিয়ে এয়ার সার্কুলেশনটাকে ঠিক করে দেন, আশা করা যায় গাছগুলো কিন্তু আবার দ্বিগুণ হারে নতুন উদ্যমে বেড়ে উঠতে পারবে। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। যখনই কোনো কাজ করি বাগানে তখনই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইকস কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।